আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইতিপূর্বে আমরা একটি অধ্যায়ে গুনাহ থেকে বাঁচার 12টি পয়েন্ট বা পদ্ধতি সম্পর্কে আলোচনা শুনেছি। আজকে দ্বিতীয় পার্টে অধ্যায়ে আমরা বাকি 25টি পয়েন্টের বাকিগুলো আমরা আলোচনা শুনব, কিভাবে গুনাহ থেকে বাঁচা যায়। 13 নম্বরে, যেহেতু আগে আমরা 12টা শুনেছি, এখন 13 নম্বরে অহেতুক সময় নষ্ট না করা, অলস হয়ে না থাকা। কারণ সময়ের অবমূল্যায়ন ও অলস হয়ে থাকাই হলো গুনাহের সূচনা। অলস হয়ে না থাকা, সময়ের অবমূল্যায়ন না করা। লা তুযায়্যিআল ওয়াক্তা বিগাইরি ফাইদাতিন ওয়ালা তাকুন কাসুলা ফাইন্না ইযাআতাল ওয়াক্তি ওয়াল কাসালা হুমা বাদায়াতুল মাআসি। সময়ের অবমূল্যায়ন না করা, অলস হয়ে না থাকা। কারণ সময়ের অবমূল্যায়ন করা এবং অলস হয়ে থাকাই হলো গুনার প্রথম সূচনা। 14 নম্বর, প্রতিদিন ঘুমানোর আগে সারা দিনের নেকি ও গুনাহের হিসাব করা। প্রতিদিন ঘুমানোর আগে সারা দিনের নেকি ও গুনার হিসাব করা, আত্মসমালোচনা করা যে আজকে আমার কতগুলো গুনাহ হয়েছে, কতগুলো নেক কাজ হয়েছে। আস্তে আস্তে এইভাবে এগুলো গুনাহগুলো কমিয়ে দেওয়া বা একবারে ছেড়ে দেওয়া। কুল্লা লাইলাতিন ক্বাবলা আন-নাওমি হাসিব নাফসাক, প্রতিদিন ঘুমানোর আগে আত্মসমালোচনা করা। 15 নম্বর, সব সময় ওযু সহ থাকার চেষ্টা করা। আল্লাহ রাসূল বলেন, মান তাওয়াজ্জা ফাআহজানাল ওযু খারাজাত খাতায়াহু মিন জাসাদি হাত্তা তাখরুজা মিন তাহতি আযফারি। যে সুন্দর করে ওযু করে তার ভিতর থেকে, এমনকি নখের ভিতর থেকেও গুনাহ ঝরে যায় বা বের হয়ে যায়। এই জন্য সুন্দর করে ওযু করা বা ওযু সহ থাকার চেষ্টা করা গুনাহ থেকে বাঁচার এটা একটা অন্যতম উপায়। 16 নম্বর, গুনাহের পরিবেশ কায়েম হয় এমন মজলিস ত্যাগ করা বা বর্জন করা। গুনাহের মজলিস কায়েম হয় এমন মজলিস বা এমন এই পরিবেশ অবশ্যই বর্জন করা, ত্যাগ করা। 17 নম্বর, বর্তমান জামানায় অপ্রয়োজনীয় ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব ইত্যাদি বর্জন করা। কারণ গুনার সব উপকরণ এখানে রয়েছে। অহেতুক ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট ব্যবহার না করা, গুনাহ করার সব উপকরণ, চোখের গুনাহ, জিনার গুনাহ, সব ধরনের গুনাহ এর মধ্যে রয়েছে, বিরত থাকা। 18 নম্বর, প্রতিদিন ফজরবাদ সূরা ইয়াসিন, মাগরিবের পরে সূরা ওয়াকিআ, ঘুমানোর আগে অবশ্যই সূরা মুলক পড়া এবং সুন্দর করে ওযু করে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়া। 5 ওয়াক্ত সম্ভব না হলেও 3 ওয়াক্ত কমপক্ষে, 2 ওয়াক্ত কমপক্ষে একবার হলেও তাহিয়াতুল ওযুর নামাজ রাতে দিনে যে কোনো এক সময় আদায় করা। 19 নম্বর, ঋণগ্রস্ত না হওয়ার চেষ্টা করা, কেনা বেচা পাওনা আদায়ে উদার হওয়া। ঋণগ্রস্ত না হওয়া, কেননা ঋণগ্রস্ত হওয়া গুনার দিকে ঝুঁকে যায়, মানুষ গুনার দিকে এই আস্তে আস্তে মাইল ধাবিত হতে থাকে। এবং কেনা বেচায় পাওনা আদায়ে উদার হওয়া। 20 নম্বর, আল্লাহওয়ালা ও হাক্কানি আলেমদের সহবতে থাকা। 20 নম্বর, আল্লাহওয়ালা ও আলেমদের সহবতে থাকলে গুনাহ থেকে বাঁচা সম্ভব হয়। 21 নম্বর, বাসায় বা নিজ বাড়িতে আমলের পরিবেশ গড়ে তোলা, কায়েম করা। বাসায় বা নিজ বাড়িতে আমলের পরিবেশ গড়ে তোলা বা কায়েম করা, নচেত গুনাহ থেকে বাঁচা সম্ভব নয়। আপনি নিজে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করলেন, কিন্তু আপনার বাসার লোকজন, আপনার পরিবার আপনাকে গুনাহ থেকে বাঁচতে দিবে না। এই জন্য পরিবারকে গুনাহ আমলের পরিবেশ কায়েম করা, যাতে নিজেও গুনাহ থেকে বাঁচা যায়, পরিবার পরিজনকে গুনাহ থেকে বাঁচানো সম্ভব হয়। 22 নম্বর, সমস্ত নেক ও ভালো কাজে বিসমিল্লাহির রহমানির রহিম বলা। সমস্ত নেক ও ভালো কাজে বিসমিল্লাহির রহমানির রহিম বলা এবং ডান দিককে প্রাধান্য দেওয়া। 23 নম্বর, এশা এবং ফজরের নামাজ অবশ্যই জামাতের সাথে আদায় করা। এশা এবং ফজরের নামাজ অবশ্যই জামাতের সাথে আদায় করা এবং দ্বীনি ইলম বেশি বেশি করে অর্জন করা। দ্বীনি ইলম বেশি বেশি করে অর্জন করলে শয়তান তাকে সহজে ধোঁকা দিতে পারে না বা পারবে না। এবং যাবতীয় হারাম বর্জন করা, যাবতীয় হারাম বর্জন করা গুনাহ থেকে বাঁচার অন্যতম মাধ্যম।
24 নম্বর, পাক নাপাকের ব্যাপারে সতর্ক থাকা। পাক নাপাকের ব্যাপারে খুবই সতর্ক থাকা, কারণ নাপাকি থেকেই পাপের আগাছা তৈরি হয়, আর পবিত্রতা থেকে নেক কাজের এই সূচনা বা বীজ বপন হয়। তাই পাক নাপাকের ব্যাপারে সতর্ক থাকা। 25 নম্বর, সর্বদা সত্য গ্রহণ করা, মিথ্যা বর্জন করা। সর্বদা সত্য গ্রহণ করা, মিথ্যা বর্জন করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল কিযবু রা'সু কুল্লি খাতিআ, মিথ্যাই সকল পাপের মূল বা আকর। মিথ্যাই সকল পাপের মূল। তাই মিথ্যা বর্জন করা, সত্যকে গ্রহণ করা। সত্য গ্রহণ করলে ক্ষণস্থায়ীভাবে, সাময়িকভাবে বিপদ হলেও বা বিপদের মতো মনে হলেও এর পরবর্তীতে রয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত, আল্লাহ পাকের পক্ষ থেকে পুরস্কার। তাই সর্বদা সত্য গ্রহণ করা, মিথ্যা অবশ্যই বর্জন করা। মিথ্যা থেকে সকল পাপের সূচনা বা শুরু হয়। এই 25টি পয়েন্ট আমরা গত অধ্যায় বা পার্টে আমরা 12টি শুনেছি। আজকে আমরা বাকিগুলো শুনলাম। মোট 25টি গুনাহ থেকে বাঁচার 25টি অন্যতম উপায় বা মাধ্যম বা আমল সম্পর্কে আমরা জানলাম। আরও অনেক আমল রয়েছে, এখানে উল্লেখযোগ্যভাবে আমরা 25টি এই গুনাহ থেকে বাঁচার পয়েন্ট বা আমল সম্পর্কে আমরা আলোচনা শুনলাম। মনে রাখতে হবে, গুনাহ হলো ক্যান্সারের মতো। গুনাহ হলো ক্যান্সারের মতো। একটি গুনাহ করলে সে আরেকটি গুনাহকে টানে, একটি গুনাহ হয়ে গেলে আরেকটি গুনাহ টানে, এটাই স্বাভাবিক। যখন এই টানাটানির মধ্যে পড়বেন তখনই ইবাদত থেকে সে মাহরুম বা বঞ্চিত হয়ে যাবে। একটা গুনাহ করলে আরেকটা গুনার দিকে মানুষ টানবে, শয়তান টেনে নিয়ে যাবে, সে অটোমেটিক তার সেদিকে ছুটবে। আর এরকম যখন অবস্থায় মানুষ থাকে, ইবাদত থেকে সে বঞ্চিত হয়। তার ইবাদত করতে মনে চায় না, নেক কাজ করতে তার মনে চায় না, নামাজ পড়তে তার মনে চায় না, ভালো কাজ করতে তার মনে চায় না। এই জন্য গুনাহ থেকে বিরত থাকার আপ্রাণ চেষ্টা করা। গুনাহ থেকে বিরত থাকাও ইবাদত। কোনো ব্যক্তি যদি আলাদা ইবাদত বন্দিগি করতে নাও পারে, শুধু গুনাহ থেকে বিরত থাকার চেষ্টা করে, তারপরে তো আমল নামায় কবুল সওয়াব অটোমেটিক উঠতে থাকবে। তাই গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা, গুনাহ থেকে বাঁচার জন্য নফসের সাথে জিহাদ করা, এবং এটাকে বড় জিহাদ বলা হয়েছে। গুনাহ থেকে বাঁচার জন্য নফসের সাথে জিহাদ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুক, আমিন।